আপনার স্বামী কি আপনাকে ছেড়ে চলে গিয়েছে? আপনার স্ত্রী কি আপনাকে ছেড়ে চলে গিয়েছে? আপনার স্বামীর অন্তরে আপনার প্রতি যে এরকম ভালোবাসা ছিল, মহাব্বত ছিল, সেই ভালোবাসা কি কমে গিয়েছে? এবং আপনার স্ত্রীর অন্তরে আপনার যেই মায়া মহাব্বত ভালোবাসা ছিল তা কি আজ বিদায় নিয়েছে? আপনার মনের মানুষ কি আপনাকে ছেড়ে চলে যাচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় দেশবাসী, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসালয় এই পেজটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। কিছু বিষয় আপনাদেরকে নিয়ে কথা বলবো। আমি অনুরোধ করব দয়া করে না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আমাদের সমাজের মধ্যে অনেক ভাইরাই রয়েছেন যারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আছেন, যারা বিভিন্ন বিষয় বিভিন্নভাবে অনেক সমস্যায় ভুগে বিভিন্ন টাকা পয়সা নষ্ট করছেন। আমি আপনাদেরকে বলতে চাই, আপনার স্বামী কি আপনাকে ছেড়ে চলে গিয়েছে? আপনার স্ত্রী কি আপনাকে ছেড়ে চলে গিয়েছে? আপনার স্বামীর অন্তরে আপনার প্রতি যে এরকম ভালোবাসা ছিল, মহাব্বত ছিল, সেই ভালোবাসা কি কমে গিয়েছে? এবং আপনার স্ত্রীর অন্তরে আপনার যেই মায়া মহাব্বত ভালোবাসা ছিল তা কি আজ বিদায় নিয়েছে? আপনার মনের মানুষ কি আপনাকে ছেড়ে চলে যাচ্ছে? এক আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি, চেষ্টা করা আমার কাজ, পূরণ করার মালিক আল্লাহ। সারা জীবন আপনি তদবিরের উপরে ছিলেন, কিন্তু টাকা খরচ করতে করতে মুদাব্বির তান্ত্রিক কবিরাজের পিছনে ঘুরতে ঘুরতে দেয়ালে কি পিঠ লেগে গিয়েছে? এক আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, ইনশাআল্লাহ চেষ্টা করা আমার কাজ, পূরণ করার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহুল আজিজ। আমাদের এই জায়গার মধ্যে আমরা কি কি বিষয় চিকিৎসা করে থাকি এটি আপনারা অবশ্যই পেজের মধ্যে, পোস্টের মধ্যে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আরও কিছু বিষয় আপনাদেরকে জানানোর জন্য বলছি। সেটা হচ্ছে, অনেক ভাই আমাদেরকে ফোন করেন, ফোন দিয়ে বলেন যে হুজুর, ভিডিওতে যাকে দেখছি আপনি কি সে ব্যক্তি কিনা? এরকম অনেক প্রতারক বর্তমানে বের হয়েছে যারা আমার ভিডিও নকল করছে এবং মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। আমি সমস্ত ভাই ও বোনেদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, যারা চিকিৎসার জন্য আমার সাথে যোগাযোগ করতে চান তারা অবশ্যই আমার সাথে সরাসরি দেখা করতে পারবেন। আমাদের ঠিকানা ঢাকা বিভাগের মধ্যে নারায়ণগঞ্জ জেলার জেলা তাবলিগ মার্কাজ মসজিদ, যেটা ফতুল্লা থানায় অবস্থিত। সেই ফতুল্লা জেলা তাবলিগ মার্কাজ মসজিদের পাশে এই মাদ্রাসাতুল মক্কি আল আরাবি, এই মাদ্রাসার মধ্যে আপনারা আমার সাথে দেখা করতে পারবেন। আসার আগে অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ করে নিশ্চিত হয়ে আসুন। এবং যদি কাহারও মনে এরকম সন্দেহ থাকে যে ভিডিওতে যে ব্যক্তিকে দেখছি ওই ব্যক্তির সাথে আমি কথা বলছি কিনা, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে, আমি নাম্বারটি আবার বলছি, 01632025674। এই নাম্বারে আপনারা ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা ভিডিও কলে যোগাযোগ করে আমার সাথে আপনারা সাক্ষাতের সময় নিশ্চিত করুন। এবং কেউ প্রতারিত হবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি শিওর হচ্ছেন যে আপনি ভিডিওতে দেখা মাওলানা জায়েদ হাসান শরীয়তপুরীর সাথে আপনারা কথা বলছেন কিনা, ততক্ষণ পর্যন্ত দয়া করে কোনো টাকা পয়সা, কোনো লেনদেন আপনারা করবেন না। আর আরেকটি বিষয় হচ্ছে, অনেক ভাই হাজিরার বিষয়ে আমাদেরকে প্রশ্ন করে থাকেন। আমাদের এখানে রোগ নির্ণয় করার জন্য যেই সরাসরি জিন্নাতের মাধ্যমে হাজিরা দেখা হয়, এবং পৃথিবীর যে কোনো প্রান্তেই আপনি থাকুন না কেন, যেভাবেই থাকুন না কেন, এখান থেকে ইনশাআল্লাহুল আজিজ সরাসরি জিন্নাতের মাধ্যমে আমরা চিকিৎসা করে থাকি এবং হাজিরাত আমরা দেখে থাকি। হাজিরার ফি 1020 টাকা। আপনারা মেহেরবানি করে সব কিছু যাচাই করে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।